الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا
সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কিরাম, দুনিয়ার মধ্যে যদি কোথাও জান্নাতের বাগান পাও, দুনিয়ার মধ্যে যদি কোথাও জান্নাতের বাগানের সন্ধান পাও, তোমরা সেই জায়গার মধ্যে যাইয়া হাঁটু গেড়ে বসে পড়ো। সাহাবায়ে কিরাম আরজ করলেন, ওগো নবী, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোথায় পাবো? দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোথায়? আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কিরাম, দুনিয়ার মধ্যে যদি তোমরা জান্নাতের বাগানকে দেখতে চাও, তাহলে ওই সমস্ত জায়গাগুলোকে তোমরা তালাশ করো, যেই জায়গাগুলোর মধ্যে কোরআনের কথা হয়, যেই জায়গাগুলোর মধ্যে আমি রাসূলের কথা হয়, যেই জায়গার মধ্যে গেলে আল্লাহকে পাওয়া যায়, যেই জায়গার মধ্যে গেলে আমি নবীকে পাওয়া যায়, সেই জায়গাগুলোকে তোমরা বেশি বেশি তালাশ করো। কেননা দুনিয়ার মধ্যে এগুলোই হলো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। এই জায়গা, এই জান্নাতের বাগানের মধ্যে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলেন, আমার আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আমি আল্লাহ তার নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া দেই। সুবহানাল্লাহ। আজকে মুসলমানের সন্তান ওয়াজের মাহফিলে আসতে চায় না, মুসলমানের সন্তান গানের মজলিসে দৌড়ায়। ওই যে দেখেন আজকে শীতের দিন, কত মানুষ পিকনিক বাড়িতে দৌড়ায়, কত মানুষ নগ্ন সিনেমার দিকে দৌড়ায়, কিন্তু ওয়াজের মাহফিলে আসতে চায় না। অথচ ওই গ্রামের মধ্যে যখন পিকনিকের এইরকম ডিজে গানের সাউন্ড দেয়, কত মা ওই সময় ছোট বাচ্চাকে ঘুমের জন্য কত ধরনের বাহানা করে থাকে। একটা মা যখন ছোট সন্তানকে ঘুম বানানোর জন্য যখন চেষ্টা করে, ওই মা যুদ্ধ করলে যেরকম কষ্ট একটা ছোট বাচ্চাকে লালন পালন করা ঠিক তেমনই কষ্ট। আপনি যখন পিকনিক বাড়িতে ডিজে গানের সাউন্ড লাগান, ওই গ্রামের মধ্যে কত মানুষ অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে কাতরাইতেছে, সেই সময় আপনি রাতে 12টা-1টার সময় ডিজে গানের সাউন্ড দিয়া মানুষ ওই অসুস্থ ব্যক্তিকে আপনি অনুতপ্ত করেন। অথচ মুসলমানের সন্তান ওয়াজের প্যান্ডেলে আসার কথা, মুসলমানের সন্তান তো দ্বীনি মজলিসে যাওয়ার কথা, কিন্তু না, তা না যাইয়া আজকে আপনি পিকনিকের মধ্যে মগ্ন হয়ে গেছেন, আপনি আজকে গানে নাচের মগ্ন হয়ে গেছেন। ও মুসলমানের, কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। এটা হলো ইহুদিদের চরিত্র, এটা হলো ইহুদিদের কালচার। মুসলমানের তো ওয়াজের প্যান্ডেলে আসার কথা, এই মাঠের অনেক দাম, অনেক ফজিলতের কথা বলা হয়েছে। এক কবি বলে, বাসুলাইমা দারমুল গসরওয়ারি খেদমতে ও খাতেমা সুদওয়ারি। এই ঘটনা দ্বারা আমি মজলিসের ফজিলত সম্পর্কে সামান্য কিছু কথা বলবো। আপনারা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শোনার জন্য চেষ্টা করবেন। এই মজলিসের অনেক দাম। এই মজলিসের মধ্যে বসলে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে মাফ করে দেন। এই মজলিসে বসলে বান্দার উপর রহমত নাযিল করেন। এই মজলিসের মধ্যে যদি একবার কেউ সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তাকে তার আমলনামার মধ্যে 10টা নেকি দান করে দেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা জান্নাতের দরজাকে তার জন্য বন্ধ করে
যখন মরবে মরবে ভাব, তিনি তখন তার প্রজাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার প্রজারা, আমি মনে হয় আর বেশি দিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো না। তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই, আমি যখন মারা যাব, আমার কাফন দাফন করানোর পর, জানাজা শেষ করার